এর পরের অঙ্কটিতে বলছে যে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। নল দুটিকে বলছে একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে। ঠিক আছে, যদি নল চৌবাচ্চার এই ধরনের কনসেপ্ট তোমরা পেয়ে থাকো তাহলে আমরা কিভাবে করব না এলসিএম প্রসেস দিয়ে। ঠিক আছে, দেখো কিভাবে করছি আমি। মনে করলাম যে দুটি নল, তো এ নাম্বার যে তোমার নলটি রয়েছে, ঠিক আছে, সে কি করে না 20 মিনিটে কিন্তু ট্যাঙ্কি কী করতে পারে, সে কিন্তু খালি করে দিতে পারে। আচ্ছা, বি যে তোমার নল আছে, সে কী করতে পারে না 30 মিনিটে কিন্তু ট্যাঙ্কি কিন্তু খালি করতে পারে। এদের কি করব আমরা, সিম্পলি একটা এলসিএম তোমরা জেনে গেছো কত হবে, 60 হবে। এইবারে এ এর আর বি এর আমরা আলাদা করে কী বার করবো, ক্যাপাসিটি দক্ষতা বার করব। তাহলে কত হবে, কীভাবে বার করব না এই এলসিএমকে 20 দিয়ে ভাগ করব, কত হবে বলো, 3। তাহলে এর দক্ষতা 3। আবার বি এর দক্ষতা বা ক্যাপাসিটি বি এর দক্ষতা বার করার জন্য আমরা কী করব, 30 দিয়ে 60কে আমরা কী করে ভাগ করব, কত হবে, 2 হয়ে যাবে। তাহলে এই যে এলসিএমটা বার হয়, এটা আমাদের কি টোটাল ট্যাঙ্কটার কি পড়ে, আমাদের পুরা ক্যাপাসিটি পড়ে, মানে ট্যাঙ্কটাতে এত লিটার কিন্তু জল ভরতে পারে। তাহলে এই 60 লিটারকে আমরা কি করব, এ প্লাস বি এর যে দক্ষতা সিম্পলি যোগফল করে সেই ফুল যে ট্যাঙ্কির ক্যাপাসিটি তাকে আমরা কি করব, ভাগ করে দেব। তাহলে 3 আর 2 কত হয় বলো, তোমরা বলবে 5। তাহলে 5 দিয়ে যদি আমি 12কে যদি আমি কাটাকাটি করি, কত বার হয়ে যাবে, 12 মিনিট। আমরা কি জানি যে ট্যাঙ্কের ক্যাপাসিটিকে তাদের দক্ষতা যদি ভাগ করে দিই তাহলে আমরা টাইম পাবো। সঠিক অপশন কোনটা, অপশন নাম্বার বি, 12 মিনিট। পরবর্তীতে একটি নল চৌবাচ্চার পরবর্তী যে কোয়েশ্চেনটা বলছে, এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য তোমাকে কত জানতে চাওয়া হয়েছে। দেখো এই অঙ্কটা কীভাবে করি, কোনো ব্যক্তি হাঁটছে, তার মানেটা সে কী করছে, সেতু অতিক্রম করছে। তাহলে তার সেতুটার যে মানে দূরত্বটা সেটা কিন্তু আমার, ঠিক আছে, মানে সে কতটা পথ হেঁটেছে যতটা তোমার সেতুটার কি দৈর্ঘ্যটা, অতটা পথে সে কিন্তু হেঁটেছে। তাহলে বলতে চাওয়া হয়েছে যে ব্যক্তিটি 5 কিলোমিটার পার, ঠিক আছে, ঘন্টা বেগে 15 মিনিটে একটা সেতুকে অতিক্রম করে দিচ্ছে। তাহলে বলছে সেতুটি কত দৈর্ঘ্য মানে কত মিটার ছিল, এটা কিন্তু বার করতে বলা হয়েছে। তো দেখো কীভাবে করতে পারি, 5 কিলোমিটার পার হাওয়ার, তার মানটা কি, যে সে ব্যক্তিটা 1 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে। তো আমরা ঘন্টাকে মিনিট নিয়ে যাচ্ছি, 1 ঘন্টা মানে আমরা কত জানি, 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান কত হচ্ছে, 5। তাহলে 1 মিনিট সমান কত হচ্ছে, ওই নিয়ম 5/60, ঠিক আছে। তাহলে 15 মিনিট জানতে চাওয়া হয়েছে, তাহলে 15 মিনিটে কত হয়ে যাবে, 5/60-এর সাথে আমার 15টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 4-5 বলো, 4-15 60, তাহলে কত বার হচ্ছে, 5/4। এইটা আমার বার হলো কিসে, 9, ঠিক আছে। এটা কিন্তু আমার বার হলো কিলোমিটার পার কিলোমিটারেতে। তাহলে এই কিলোমিটারকে আমি কি করব, এই 5/4কে আমাকে মিটার বার করতে হবে। তাই 1000 দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কাটাকাটি করো, 4-25 কত হয়, 100, আর একটা শূন্য তোমার রয়ে গেছে। তাহলে 5x25, তাহলে 5x25 তোমার কত হয়ে যাবে, 5x25 তোমার হয়ে যাবে 1200
50, 5 25 125 আর একটা শূন্য। তাহলে সঠিক অ্যান্সার কোনটা যাবে? অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার।